লতাকে দিয়ে গান গাওয়ানোর ইচ্ছা ছিল শঙ্খবেলা ছবির প্রযোজক এবং সুরকার সুধীন দাশগুপ্ত দুজনেরই, কিন্তু তারা কেউই লতার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না। অবশেষে সুধীনবাবু শরণাপন্ন হলেন মান্নাদের। সব শুনে মান্নাদে ফোন করলেন লতাকে। লতা তখন রেকর্ডিংয়ে ব্যস্ত নৌসাদজির সঙ্গে। নৌসাদজিকে ফোন করা হলো, ছুটি মিলল, লতার দিন পাওয়া গেল। কিন্তু প্র্যাকটিসে বসে সুধীনবাবুর মনে হলো গানটা ডুয়েট হলে ভালো হতো। অবশেষে মান্নাদাকে ফোন করলেন এবং সৃষ্টি হলো সেই কালোজয়ী গান, কে প্রথম কাছে এসেছি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। প্রযোজকের যদিও ইচ্ছা ছিল আমার স্বপ্নে দেখা রাজকন্যা গানটি হেমন্ত মুখোপাধ্যায় গাইবেন, কিন্তু সঙ্গীত পরিচালক রবীন চট্টোপাধ্যায় চাইছেন শ্যামল মিত্রকে। অবশেষে শ্যামল মিত্রই গাইলেন। সেই প্রথম উত্তম কুমারের লিপে শ্যামল মিত্রকে দিয়ে গাওয়ানো হচ্ছে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। আর NT1 স্টুডিওতে উত্তম কুমার হাজির, সামান্য টেন্সড, এবং সেই গান যখন গাওয়া হলো তারপর আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল সেই গান আস্তে আস্তে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সুরকার নচিকেতা ঘোষ বন্ধু ছায়াছবির জন্য একটি গান তৈরি করেছিলেন, মালতী ভ্রমরে করে ওই কানাকানি। শুনে হেমন্ত মুখার্জি বললেন, এটা আমি কি করে গাইব, এটা তো মানবেন্দ্রের গান, ক্লাসিক্যাল বেসড, আমার গলায় আসবেই না। অবশেষে গানটা সুপার ডুপার হিট হয়েছিল। তখন একটা ঘরোয়া পার্টিতে উত্তম কুমার অভ্যাগতদের বললেন, এসো হে নচিকেতা, একটু গান বাজনা করা যাক। সবাই হৈ হৈ করে উঠল। নচিকেতা বললেন, কি গান গাইব? উত্তমের অনুরোধে তিনি শুরু করলেন মালতী ভ্রমরে। এক কলি গাইতে না গাইতেই গানটা ধরে নিলেন মহানায়ক। দরাজ গলায় শুরু করলেন, মালতী ভ্রমরে করে ওই কানাকানি, সেই সুরে মনে হয় তোমারেই জানি আমি জানি, মালতী ভ্রমরে করে ওই কানাকানি।